হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে প্রত্যেকটি সুবিধাভোগী মহিলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ। হ্যাঁ, জুন মাসের 1 তারিখে যে টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখ পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই জুন মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তনের বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানালেন, কেন এই তারিখ পরিবর্তন করা হলো, জুন মাসের 1 তারিখের পরিবর্তে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে, এছাড়াও যে সমস্ত মহিলারা মে মাসের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, তাদের বিষয়ে কি জানালেন রাজ্য সরকার। এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে এই জুন মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তনের বিষয়ে নবান্নের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। আর এই প্রকল্পের টাকা 25 থেকে 60 বছরের মহিলারা প্রতি মাসে মাসে পেয়ে থাকেন। আগে এই প্রকল্পে 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আর বাড়তি টাকাটি দেওয়া শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। আর এপ্রিল মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল 3 তারিখ থেকে এবং মে মাসের টাকা দেওয়া শুরু হয়েছিল 2 তারিখ থেকে। তবে এই জুন মাসের 1 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের জন্য খারাপ খবর যে 1 তারিখে আর টাকা দেওয়া হবে না। এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। তো এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তনের ব্যাপারে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে যেহেতু 1 তারিখে লোকসভা নির্বাচন আছে, 2 তারিখে রবিবার পড়ছে আর 4 তারিখে ভোটের রেজাল্ট, তাই আপনাদের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে না। 4 তারিখের পরে আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এবার 1 তারিখ অথবা 2 তারিখে টাকা পাবেন না, এবার টাকা পেতে একটু দেরি হবে। যেহেতু 4 তারিখে ভোটের রেজাল্ট, তাই 4 তারিখের পরে আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের প্রবলেমের কারণে প্রচুর মহিলাকে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তাই যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে মে মাসের টাকাটি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা জুন মাসে পেতে চলেছেন ডবল টাকা। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হবে 2000 টাকা এবং যারা এসটি ও এসসি শ্রেণীর মহিলা রয়েছেন তাদেরকে দেওয়া হবে 2400 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভান্ডারের মতনই 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের যে 4000 টাকা বা 10,000 টাকা করে দেওয়া হয় সেটি মূলত 2টি মরশুম হিসাবে দেওয়া হয়, যার একটি মরশুম হলো খারিফ মরশুম আর অপরটি হলো রবি মরশুম। এই 2টি মরশুমের মধ্যে বর্তমানে চলছে খারিফ মরশুমের সিজন। আর খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 31 তারিখের মধ্যে। অন্যদিকে রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখের মধ্যে। কিন্তু খারিফ মরশুমের টাকা আগে দেওয়া হতো জুন মাসের প্রথম সপ্তাহে, তবে 2023 সাল থেকে তা দেওয়া হচ্ছিল এপ্রিল মাস থেকে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এপ্রিল মাস অথবা মে মাসে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা নবান্ন থেকে ছাড়া হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে জুন মাসের 10 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা দেওয়া শুরু করবে নবান্ন, যা মূলত ভোটের রেজাল্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রী নিজেই আনুষ্ঠানিকভাবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছাড়েন। যেহেতু লোকসভার ভোট চলছিল তাই মে মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট বের হবে।
এবং 10 তারিখের পর এই টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।